বাবার সম্পত্তির মালিক সন্তানরা কখন হয়? অর্থাৎ বাবার ব্যাংকে অনেক টাকা আছে, অনেক সম্পত্তি আছে। এই সম্পত্তির মালিক আপনি সন্তান হিসেবে কখন মালিক হতে পারবেন? অর্থাৎ বাবার সম্পত্তির মালিক কখন হওয়া যায় এবং একমাত্র মেয়ে থাকলে সে বাবার সম্পত্তি কতটুকু পাবে? এই দুইটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা অনেক কিছু জানতে পারবেন। যারা একমাত্র কন্যা, শুধুমাত্র বাবা মার একমাত্র মেয়ে, সে তার বাবা মায়ের সম্পত্তি কতটুকু পাবে এবং বাবার সম্পত্তির মালিক কখন সে হতে পারবে, এই বিষয়টা আজকে জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজ আপনাদের সবার পছন্দের পেজ। এই ফেসবুক পেজের মাধ্যমে আজকে আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই মুহূর্তে আপনাদের সাথে আছি এই গুরুত্বপূর্ণ প্রশ্নের আনসার দেওয়ার জন্য। কারণ অনেকেই প্রশ্ন করেছেন যে বাবার সম্পত্তির মালিক আমি কখন হতে পারবো, বাবা জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি বিক্রি করতে পারবো কিনা, এরকম অনেক প্রশ্ন করেছেন। অনেকে প্রশ্ন করেছেন যে আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, আমি কি বাবা মায়ের সম্পত্তি সম্পূর্ণটা পাবো, এরকম অনেক প্রশ্নের সব কয়টা প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো প্রথমে আমি বলবো যে বাবার সম্পত্তির মালিক সন্তান হিসেবে আমরা কখন হতে পারবো। বাবা কষ্ট উপার্জিত করে অনেক টাকা পয়সা ব্যাংকে রেখেছে বা অনেক টাকা জমি জমা কিনেছে। এটা যত জীবন বাবা বেঁচে আছেন তত জীবন এই সম্পত্তির মালিক একমাত্র বাবা। বাবা জীবন দশায় এই সম্পত্তির কোনো অধিকার আমার নেই। অর্থাৎ আপনি সন্তান হিসেবে আপনার বাবার সম্পত্তিতে আপনার কোনো অধিকার নেই যতদিন আপনার বাবা ইনশাল্লাহ আল্লাহ পাক ওনাকে যতদিন ওনাকে জীবিত রাখেন ততদিন এই সম্পত্তির মালিক হচ্ছেন উনি। কিন্তু আল্লাহ পাক যখন আপনার বাবাকে নিয়ে যাবেন, অর্থাৎ তিনি যখন মারা যাবেন, যেদিন মারা গেছেন, মারা যাওয়ার সাথে সাথেই আপনি এই সম্পত্তির ওয়ারিশ হয়ে গেছেন, অর্থাৎ এই সম্পত্তির মালিক আপনি হয়ে গেছেন। তাহলে বাবার সম্পত্তির মালিক হওয়া যায় কখন? যখন বাবা মারা যাবেন, তখন আপনি এই সম্পত্তির মালিক হতে পারবেন। বাবা জীবিত থাকা অবস্থায় বাবার কোনো সম্পত্তির মালিক আপনি না। এখন প্রশ্ন হচ্ছে যে একমাত্র মেয়ে, সে কি বাবার সকল সম্পত্তি মালিক হবে কিনা? যদি এই যে মারা গেলেন বাবা, ওনার যদি কোনো ছেলে না থাকে, ওনার শুধুমাত্র একটা মেয়ে থাকে, শুধুমাত্র একটা মেয়ে যদি থাকে, তাহলে ওনার যত সম্পত্তি আছে সব সম্পত্তি অর্ধেক পাবে এই মেয়ে। অর্থাৎ বাবা যদি ব্যাংকে 100 টাকা রেখে যায় তাহলে 50 টাকা মেয়ে পাবে, আর বাকি 50 টাকা পাবে বাবার জীবিত কোনো ভাই থাকলে বা বোন থাকলে তারা পাবে। এখন কথা হচ্ছে, যদি মা জীবিত থাকে, অর্থাৎ এক কন্যা কিন্তু তার মা জীবিত থাকলে বাবার এই সম্পত্তি থেকে 8 ভাগের 1 ভাগ মা পাবে, আর বাকি সম্পত্তির অর্ধেক একমাত্র মেয়ে পাবে। আর বাকি সম্পত্তি কিন্তু ওই জীবিত ভাই বোন যারা আছে তারা পেয়ে যাবে, অবশিষ্ট ভোগী যারা আছে তারা পেয়ে যাবে। তো মুসলিম ফারায়েজ অনুসারে এটি হচ্ছে বিধান যে বাবার যদি 500 কোটি টাকা থাকে, তাহলে 500 কোটি টাকার মালিক একমাত্র মেয়ে সে হতে পারবে না, তার অর্ধেক সম্পত্তির মালিক একমাত্র মেয়ে হবে। তবে হ্যাঁ, জীবন দশায় যদি বাবা তার মেয়েকে সমস্ত সম্পত্তি হেবা করে যান, সমস্ত সম্পত্তি সাবকাবলা দলিল করে যান, তাহলে কিন্তু আবার সমস্ত সম্পত্তি এই একমাত্র মেয়ে পেয়ে যাবে দলিল মূলে। ঠিক আছে? তো আশা করি মুসলিম ফারায়েজ, পবিত্র কোরআনের যে নিয়ম, সব বাংলাদেশের আইনের যে নিয়মকানুন আছে, এই নিয়মকানুনের প্রেক্ষাপটে আজকে আপনাদেরকে আমি জানাতে পেরেছি যে বাবার সম্পত্তির মালিক কখন হওয়া যায়, একমাত্র মেয়ে কতটুকু সম্পত্তি পাবে এবং সম্পূর্ণ সম্পত্তি পাওয়ার নিয়মটা কী। উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যেন সবাই জানতে পারে। অবশ্যই আপনার ফেসবুক লাইনে এই ভিডিওটি শেয়ার করে রাখুন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।